আপনাদের সামনে যিনি বক্তব্য পেশ করবেন, তরুণ জামানার তরুণ যুবক আলোচক, কলরব শিল্পী, কণ্ঠে নমনীত কণ্ঠে আমরা কিছু গান শুনব। তিনি হলেন মাওলানা মোহাম্মদ শিহাবুল আনসারী। মাওলানা মোহাম্মদ শিহাবুল আনসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইয়াহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. সবাইকে মহব্বতে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। তুমি সারা
في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم রসুলের মহব্বত কলিজার ভেতরে নিয়া আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক ফিতনার যুগে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করি আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায় থেকে মহব্বতে জোর আওয়াজে গোলাসির সবাই করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু পুরোপুরি বলেন সম্মান দেওয়ার মালিককে তুহিজ্জুমান তাশা ও তুযিল্লুমান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। তো আমি যে বললাম জান্নাতের বাগান, আপনাদের কি বিশ্বাস হয় না জান্নাতের বাগান? এখানে যদি আল্লাহ মৃত্যু বরণও করায় তাও জান্নাতি, ঠিক কিনা বলেন? কারণ এইসব মৃত্যু সবার কপালে লেখা থাকে না। আল্লাহ বান্দার ঈমান আমল দেখেই ভালো নেকের কাজে মৃত্যুবরণ করবে, ঠিক কিনা বলেন? যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হচ্ছেন বিশ্ব জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। শুধু কি বাংলাদেশের জন্য নবী রহমত? সারা পৃথিবীর জন্য হলো নবী রহমত। কেমন রহমত? فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين الله أكبر বলেন। যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আসমানে যে ফাঁকা জায়গা থাকে আল্লাহু আকবার বলার সাথে সাথে জায়গাটা পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ বলে আমার থেকে উত্তম কথা ভালো কথা কার হতে পারে? যে নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের উপর আহ্বান দেয়। ভালো কাজ করে একজন ইমাম, ভালো কাজ করে একজন মুয়াজ্জিন, ভালো কাজ করে একজন মসজিদের খতিব। এদেরকে যারা কাঠমোল্লা বলে গালি দেয়, বলে মোল্লার দর মসজিদ পর্যন্ত, বলে না? এই পাগলা তুমি যেই কথা বললা মোল্লার দর মসজিদ পর্যন্ত, তুমি নিজেকেই প্রশ্ন করো তুমি বড় কত বাহাদুরি। তুমি যদি এমপি হও, মন্ত্রী হও, তুমি যদি গ্রামের মাতবর হও, তোমার বাহাদুরি তুমি দুনিয়ায় বেঁচে থাকবা যতক্ষণ, তোমার বাহাদুরি ততক্ষণ। কিন্তু মরিয়া যায় তোমার বাহাদুরি চলবে না। বাহাদুরি চলবে হলো আলেমদের। কথা বলবেন না কেন? আমরা যারা মাদ্রাসায় পড়তেছি, যারা আলেম, 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকায় আছে। কথা বলেন না কেন? 30 পারা আল্লাহর কোরআন আল্লাহ সিনার ভিতরে যাদেরকে ঢুকায় দিয়েছে, এরা দুনিয়াও বাদশা, আখিরাতেও বাদশা, কেউ ঠেকাইতে পারবে না। ইলমেরা জাজু কলদম বেহিসাব, খলকেরা দাদন জায়াবি বাসায়া, আকনা দারত দস্তে খলকা জারেরা, ইস্তে খেসলতে কে দিনদারেরা। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এরা টাকার ওয়ারিস না, সম্পদের ওয়ারিস না,
এরা হলো ইলমে নবুওয়াতের ওয়ারিস, সুবহানাল্লাহ বলেন। এরা হলো আম্বিয়ায়ে কেরামদের উত্তরসূরি মুমিন। এদের দাম কত জানো? আল্লাহর নবী বলেন ৭০,০০০ ব্যক্তি যা ইবাদত করবে, যা আমল করবে, তার থেকে একজন আলেমের দাম ১০০ গুণ পরিপূর্ণ বেশি। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার খুদা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিকারা বিলুলুমি ওয়াল কিনাম, আর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, চুনা বঙ্গে উসসে তু বেজার হ্যায়। এরে আল্লাহর বান্দা, বিষয় ভিত্তিক কথা বলবো, বেশি সময় লম্বা করব না। হযরতে তালহা নবীর ছোট সাহাবী, নবীকে বহু ভালোবাসতো এই সাহাবীটা। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি আমারে আদেশ দেন। আসমানের মালিক আল্লাহ তাআলা দেখতেন নবীর আদেশ, ওই ছোট্ট সাহাবী 7 বছর বয়সের সাহাবী নবীর আদেশ নির্দেশ মানতেছে। নবী এখন প্রেম ভালোবাসায় মুগ্ধ হয়ে তালহাকে বলে, তালহা যাও যাও, তোমার বাবার গর্দান কেটে আনো। তালহার ভাবা নাই, চিন্তা নাই, নবী যে আদেশ করেছেন আদেশ মতো চলবে। তালহা চলে গেল, তালহার বাবার গর্দান কাটতে গেল। ইতিমধ্যে যখন অনেক দূর গেল, নবী ডাক দিয়া কয়, এ তালহা দাঁড়াও দাঁড়াও, তোমার যাবার দরকার নাই, তোমারে আমি একটু পরীক্ষা করলাম, তুমি পরীক্ষার ফাইনাল পাস করে গেছো। নবীর পরীক্ষা কেমন ভালোবাসা সাহাবায়ে কেরামদের? আমাদের ভালোবাসা হলো মুখে, আর সাহাবায়ে কেরামদের ছিল অন্তরে। কথা বল না কেন? আমাদের ভালোবাসা মুখে, আমি নবীরে ভালোবাসি। এখন যদি আপনি কেমন মুসলমান বলেন, নবীর জন্য কুরবানি দিয়ে জীবন দিয়ে আপনি দিবেন না, আপনি মুখেই বলবেন আমি নবীরে ভালোবাসি। কেমন ভালোবাসেন নবীরে? সাহাবায়ে কেরাম ভালোবেসে মন থেকে, অন্তর থেকে কথা বলেন না কেন? ওই ছোট সাহাবী তালহা অনেক অসুস্থ হয়ে গেল, অসুস্থর মধ্যে পড়ে আছেন। নবী নিজেই তালহার বাড়িতে গেলেন। তালহার যে পরিস্থিতি, তালহার বাঁচবে না। তালহার বাবা হযরতে বড়াকে ডাক দিয়া কয়, নবী ডাক দিয়া কয়, ও হযরতে বড়া, আমার এই ছোট সাহাবী তালহার বাঁচবে না, আমি মনে করছি বাঁচবে না। ও হযরতে বড়া, তুমি একটু আমারে খবর দিবা, আমার সাহাবী যদি মারা যায়, একটু তুমি আমারে খবর দিবা। তালহার বাবা হযরতে বড়া ডাক দিয়া কয়, আচ্ছা নবী, ঠিক আছে। এই কথা বলার পর তালহা এই কথা শুনতে পেয়ে বাবারে ডাক দিয়া কয়, বাবা, আমি যদি রাতের বেলা মারা যাই, তাহলে নবীকে তুমি খবর দিবা না? ও বাবা, আমি যদি দিনের বেলা